সম্পর্কে আমি যে কথাগুলো বলবো ভাই তোমরা একটু মেনে চলবে। তোমরা ফিজিক্যালে গিয়ে দেখতে পারবে সুমন দা আমাদেরকে যা যা বলেছিল একদম 100% তাই তাই হচ্ছে। এবার তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, আমি যেহেতু পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এখান থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এবার আমরা পশ্চিমবঙ্গে কিরকম কাট অফ গিয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো জয় হিন্দ আমার সকল সেট এবং সেটনি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমার যত ডাউট আছে কাট অফ নিয়ে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা পাস করেছে তাদের কাছ থেকে রিয়েল ইনফরমেশন নিয়ে আজকে কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে কাট অফ কত গিয়েছে। ঠিক আছে, একদম 100% রিয়েল ইনফরমেশন। তার সঙ্গে সঙ্গে তোমরা ভাই অনেক দিন ধরে আমাকে এসএমএস করছো, দাদা তুমি পাস করেছো কি ফেল করেছো আমাদের সামনে একটু তুলে ধরো। তো দেখতে পাচ্ছ আমার সামনে দুটো অ্যাডমিট কার্ড আছে, এটা ভাই আমার, একটা হচ্ছে জিডি আর একটা হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, তো আজকে আমি পাস করেছি কি ফেল করেছি তোমাদের সামনে এ টু জেড সমস্ত কিছু তুলে ধরবো, এবং আমি কতগুলো কোশ্চেন করেছিলাম কতগুলো করিনি ইত্যাদি একদম সম্পূর্ণ প্রুফ সহকারে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কাট অফ এবং আজকের ভিডিও সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা ভাই কোনো কারণে ফেল করে গেছে এবং ভাবছে যে আমি অনেক নাম্বার পেয়েছি তোমরা কি করবে, তোমাদেরকে নিয়েও কিন্তু আমি লাস্টে আলোচনা করে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো ভাই। তো দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো অ্যাডমিট কার্ড আছে, তো ফটোগুলো কেমন এসেছে অবশ্যই ভাই কমেন্ট বক্সে একটু বলবে। ঠিক আছে, তো দেখো ভাই আমাদেরকে এক্সট্রা কিছু দেখে লাভ নেই, আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র রোল নাম্বার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুর এয়ারোর অগ্নিবীর জিডি, লাস্টে দেখো 107 আর 558। ঠিক আছে, এটা গেল আমাদের জিডি। তারপর আমরা দেখিনি টেকনিক্যালের রোল নাম্বারটা কত। দেখো টেকনিক্যালে হচ্ছে আমাদের সবই ঠিক আছে, টেকনিক্যালে হচ্ছে 100-379। ঠিক আছে, এই দুটো তোমরা একটু মনে রেখো। এবার আমরা চেক করব। ঠিক আছে, এখনও পর্যন্ত ভাই নিজের রেজাল্ট নিজে চেক করিনি, চলো তোমাদের সামনেই করা যাক। তো এটা হচ্ছে আমাদের বহরমপুর এয়ারোর পিডিএফ। ঠিক আছে, বহরমপুর এয়ারোতে কিন্তু সেম টু সেম আগের বছর যত স্টুডেন্ট কোয়ালিফাই করেছিল তার থেকে কিন্তু বলতে পারো বেশি স্টুডেন্টই কিন্তু কোয়ালিফাই করেছে। ঠিক আছে, যারা ওল্ড ক্যান্ডিডেট তারা কিন্তু সকলেই জানে। তো আমার রোল নাম্বারটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ ভাই উপর দিকে তুলতে হবে। ঠিক আছে, এটা মানে ডিওসি থেকে চেক করছি, তো এখানে কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছে না। তো তোমাদের সকলকে একটা কথা বলছি ভাই, এই যে ফিলিংটা না রোল নাম্বার চেক করার, এটা ভাই যারা পাস করেছে তারাই কেবলমাত্র, এবং শুধুমাত্র পাস নয়, যারা কোনো কারণে ভাই ফেল করে গেছে তারাও কিন্তু বিশালভাবে অনুভব করতে পারছে। ঠিক আছে, এই যে ফিলিংটা এটা তুমি কিন্তু অন্য কিছুতে পাবে না ভাই, আমি সিরিয়াস বলছি। এই ফিলিংটা শুধুমাত্র আমাদের বা যে কোনো তুমি চাকরির প্রিপারেশন করো এখানেই কিন্তু পাবে। আর একবার সিলেকশন পেয়ে গেলে ভাই এই দিনগুলোই তোমার মনে পড়বে। তো সকলকে বলছি ভাই এই দিনগুলো ভাই ব্যাপকভাবে অনুভব করো। ঠিক আছে, এবং মাস্টের সঙ্গে প্রিপারেশন করো, সিলেকশন তোমার হবেই। আর এতে না হলে অন্য কিছুতে তো অবশ্যই হবে, কিন্তু লেগে থাকতে হবে ভাই। তো দেখতে পাচ্ছ ভাই আমরা 107-এর ঘরে ফাইনালি চলে এলাম কথা বলতে বলতে, এবং দেখতে পাচ্ছ ইয়েলো। ঠিক আছে, ইয়েলো মানে দেখতে পাচ্ছি একদম সেম টু সেম পাস ভাই। তো প্রথমবার আমি ভাই নিজে চেক করছি, তো যতই হোক ভাই পাস তো করেছি। তো 107, 558। তো চলো এবার আমরা টেকনিক্যালে দেখি টেকনিক্যালে পাস করেছি নাকি। ঠিক আছে, তো টেকনিক্যালের রোল নাম্বারটা কপি করে নিলাম। দেখতে পাচ্ছি 100 আর লাস্টে হচ্ছে 379। ঠিক আছে, তো আবার ভাই প্রচুর তুলতে হবে, যেহেতু টেকনিক্যাল আমাদের নিচের দিকে থাকবে। একটা পিডিএফই সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো 100-379। লাস্টে কতগুলো কোশ্চেন ঠিক করেছিলাম সেটা বলবো, হলুদ এই। তো দেখতে পাচ্ছি ভাই ফাইনালি টেকনিক্যালটাতেও কিন্তু পাস করে গিয়েছে। ঠিক আছে, 100-379। ঠিক আছে, তো কতগুলো কোশ্চেন ঠিক করেছিলাম চলো তোমাদেরকে প্রমাণ সহকারে বলা যাক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্যার, কে কে স্যারকে চেনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। তো পশ্চিমবঙ্গে ভাই নাম্বার ওয়ান যখন অঙ্কের টিচারদের নামের লিস্ট আসে সবার আগে কিন্তু আমাদের সুমন্ত স্যারের নামটাই থাকে। ঠিক আছে, তো স্যালুট স্যার। তো দেখতে পাচ্ছ স্যারকে আমি 4 তারিখে একটা এসএমএস করেছিলাম, স্যার আর্মি এক্সাম কমপ্লিট, আর্মি জিডি এবং টেকনিক্যাল। আর্মি জিডিতে 43টা কোশ্চেন 100% ঠিক, 60টা কোশ্চেন আন্দাজে, এবং আর্মি টেকনিক্যালে 39টা কোশ্চেন 100% ঠিক, এবং 11টা কোশ্চেন কিন্তু আন্দাজে। দেখো ভাই আমি কিন্তু এক্সামটা 30 মিনিটে কমপ্লিট করে 30 মিনিট ধরে নাম্বার কিন্তু গুনেছিলাম, যেহেতু ভাই আমি আর্মির কীরকম কোশ্চেন লেভেল পড়েছে সেটা চেক করবার জন্য এক্সাম দিতে গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ মন্ডে আমাদের কনসিস্টেন্সি ব্যাচের ছেলেগুলো আমাকে পাঠিয়েছে যে দাদা তুমি পাস করে গিয়েছো, তো সেই স্ক্রিনশটটা কিন্তু দেখতে পাচ্ছ। তারপরে মন্ডে মানে যেদিন রেজাল্ট বের হয়েছে সেদিন কিন্তু আমি আপলোড করেছি। তো চলো এখান থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এবার আমরা পশ্চিমবঙ্গে কীরকম কাট অফ গিয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব।
এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলে দিই। দেখো, আর্মি অগ্নিবীর সম্পর্কে ভালো করে কথাটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা যদি সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখো ভাই, আর্মি অগ্নিবীর সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গে যত ইউটিউবার আছে না, আশা করছি সকলের থেকে আমার এক্সপিরিয়েন্স বেশি আছে। কেন দাদা তুমি এমন কেন বলছো? কারণ দেখো, 2022-এ অগ্নিবীর আমি কিন্তু গিয়েছিলাম, ঠিক আছে। 2023-এ এক্সাম পাস করেছিলাম, 2024-এও কিন্তু এক্সাম পাস করেছিলাম। অনেক বলে দাদা জিডি এক্সাম তো সকলে পাস করতে পারে, শুধুমাত্র জিডি নয় ভাই, টেকনিক্যালেও কিন্তু আমি প্রত্যেক বছর পাস করি। অনেকে বলতে পারো দাদা তুমি এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ, তুমি কেন চাকরি পাওনি? দেখো ভাই, हम दरिया है, हमें अपना हुनर मालूम है, साला जिस तरफ भी चल बसेंगे ना यार उसी तरफ রাস্তা হয়ে যায়গা। তো দেখো ভাই, যারা প্রিপারেশন করছো, ঠিক আছে, কিসের প্রিপারেশন করছো? তোমার যে ছায়া আছে না, দেখতে পাচ্ছ আমার একটা ছায়া আছে, যারা যারা দেখতে পাচ্ছ আমার একটা ছায়া আছে, তো ছায়াটাও যেন বুঝতে না পারে তুমি কিসের প্রিপারেশন করছো, ঠিক আছে। যার প্রিপারেশন করবে সবসময় গোপনে প্রিপারেশন করবে, যখন ভাই তুমি সিলেকশন পাবে সকলে তোমাকে দেখে স্যালুট করবে, ঠিক আছে। যার প্রিপারেশন করছো সেটা ভাই লোককে বলে বেরিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। আশা করছি তোমরা বুদ্ধিমান, আমার যদি সাবস্ক্রাইবার বা আমার যদি শেয়ার এবং সেন্নি হয়ে থাকো তোমরা ভাই ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আর্মি অগ্নিবীর সম্পর্কে আমি যে কথাগুলো বলবো ভাই তোমরা একটু মেনে চলবে, তোমরা ফিজিক্যালে গিয়ে দেখতে পারবে সুমন দা আমাদেরকে যা যা বলেছিল একদম 100% তাই তাই হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের সকলকে বলছি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরই বেনিফিট। এবার চলো আমরা কথা বলি মোস্ট ইম্পর্টেন্ট, ধরেন আমাদের পশ্চিমবঙ্গে কাট অফ কত গিয়েছে একটু বলে দাও। দেখো ভাই, যারা পাস করেছে, ঠিক আছে, যারা পাস করেছে আমি তাদের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে যেটা জানতে পারলাম, একদম অবাক করা ইনফরমেশন ভাই, প্রচুর। আমাদের পশ্চিমবঙ্গের কাট অফ আগের বছর বা তার আগের বছর 13টা 14টা কোশ্চেন ঠিক করে কিন্তু ফিজিক্যালে ডাক পাওয়া যেত। এই বছর কত কাট অফ গিয়েছে শুনবে? দেখো ভাই, আনুমানিক, ঠিক আছে, এটা কিন্তু 100% রিয়েল নয়, তোমাদের কিন্তু 30+ কাট অফ গিয়েছে অগ্নিবীর জিডি, অগ্নিবীর টেটম্যান সমস্ত কিছুতে, ঠিক আছে। 30+ ভাই, তুমি মানো আর নাই মানো 30+ কিন্তু কাট অফ গিয়েছে। অনেক বলছে দাদা আমি 26টা কোশ্চেন 100% রাইট করেছিলাম, বাদ বাকি 24টা আন্দাজে মেরেছিলাম, মানে 24টার মধ্যে 4-5টা তো ঠিক হবে, সেও কিন্তু ভাই পাস করেছে। অনেক বলছে দাদা আমি 30+ করেছিলাম, ম্যাক্সিমাম যারা পাস করেছে সকলেই বলছে 30+ কোশ্চেন 100% রাইট, এবং অনেক ছেলে আছে যারা বলছে 27টা কোশ্চেন 100% রাইট, বাদ বাকিগুলো সব আন্দাজে করেছিলাম। তো সবগুলো যখন আন্দাজে করেছে কিছু না কিছু তো ঠিক হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতে পারি এই বছর আমাদের অগ্নিবীরের কাট অফ মোটামুটি 30+ কিন্তু গিয়েছে ভাই। এটা 2-3টে কোশ্চেন কম এবং বেশি কিন্তু হতে পারে। আশা করছি তোমাদেরকে পশ্চিমবঙ্গে কাট অফ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু দিতে পারলাম। এবার তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, আমি যেহেতু পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কোনো পরীক্ষা দিয়ে আসার পর কোনো স্টুডেন্ট কিন্তু 100% বলতে পারে না যে আমার 20টা কোশ্চেন ঠিক আছে, আমার 30টা কোশ্চেন ঠিক আছে, আমার 31টা কোশ্চেন ঠিক আছে। এটা কিন্তু ভাই বলতে পারে না। পরীক্ষার হলে সমস্ত কোশ্চেনই আমাদের রাইট মনে হয়, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ভাই হয় না, ঠিক আছে। তো যারা ভাই কোনো কারণে ফেল করে গেছে আমি তোমাদের সকলকে বলতে চাই, দেখো ভাই, অগ্নিবীরের সেকেন্ড লিস্ট বলে কিছু হয় না। যারা তোমাদেরকে বলছে 100% ভুল বলছে, আমাদের ফাইনাল রেজাল্টের সময় কিন্তু সেকেন্ড লিস্ট হয়, ঠিক আছে। আমাদের ফার্স্ট রেজাল্টের সময় কিন্তু কোনো রকম সেকেন্ড লিস্ট কিন্তু হয় না, আমাদের যে ফাইনাল কাট অফটা হয় তখন কিন্তু সেকেন্ড লিস্ট হয়। আশা করছি বুঝতে পেরেছো। অনেকে বলছে দাদা আমরা আরটিআই করব, দেখো আরটিআই করে তুমি কোনো ফল পাবে না, আর্মি তোমাকে রিজেক্ট করে দেবে। যে ইনফরমেশনটা দিয়েছি সেটা 100% রিয়েল। তুমি কি ভাবছো আরটিআই করবে আর তোমার মানে কত পেয়েছো তোমাকে দেখিয়ে দেবে? ভুল ভাবছো ভাই। তো আরটিআই করে সময় নষ্ট করো না, আর আরটিআই করলে তোমার 1 নাম্বারও বাড়বে না, তোমার 1 নাম্বারও কিন্তু কমবে না। আশা করছি তোমাদেরকে আমি সমস্ত রকম ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিতে পারলাম। তো এই বছর কিন্তু ভাই কাট অফ বেশি গিয়েছে, কাট অফ বেশি যাবার মোস্ট ইম্পর্টেন্ট কারণ কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। 2 নাম্বার আরো বড় কারণ, সেটা হচ্ছে বাংলাতে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এই দুটো কারণের জন্য তোমাদের কাট অফ 14-15 থেকে 30টা কোশ্চেনে গিয়ে দাঁড়িয়েছে। তো আশা করছি তোমাদেরকে আমি সমস্ত রকম ডাউটটা ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভাই, এর থেকেও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।